আজকের স্বাস্থ্য টিপ। আমরা কম বেশি সকলেই চুল নিয়ে চিন্তিত। বছরের অন্যান্য সময়েও থাকলেও এই শীতকালে আমরা বেশি চিন্তিত হয়ে পড়ি এবং শীতকালে আমাদের চুলের প্রবলেম সবথেকে বেশি হয়। এই যেমন ধরুন যে চুলে ড্যান্ড্রাফ হচ্ছে, খুশকি হচ্ছে, হেয়ার ফলিং অতিমাত্রায় বেড়ে গেছে, চুল সবসময় শুষ্ক থাকছে। ঠিক আছে? তো এইসব সমস্যা আসলে কেন হয় সেসব বিষয়ে আজকে একটু আলোচনা করব এবং ৫টি টিপস আপনার সাথে আমি শেয়ার করব যেগুলো আপনারা এপ্লাই করলে আপনার চুলকে হেলদি এবং স্মুথ ময়েশ্চারাইজ রাখতে পারবেন। এবং সর্বশেষে আমি একটা বোনাস টিপ হিসাবে আপনাদেরকে দিতে চাইবো, যেটি ফলো করলে আপনারা অতি দ্রুত আপনাদের চুলটাকে হেলদি এবং শাইনি রাখতে পারবেন। ঠিক আছে? তো চলুন সে বিষয়ে আলোচনা করি। চুলে আমরা যখন শ্যাম্পু করি, ডাইরেক্ট কি করি? শ্যাম্পু নিলাম, নিয়ে ডাইরেক্ট মাথার মধ্যে অ্যাপ্লাই করতে শুরু করলাম। 3 to 4 মিনিট সেটাকে অ্যাপ্লাই করার পর জল দিয়ে ধুয়ে ফেললাম। তাই না? এটাই আমরা সাধারণত সকলেই করি। কিন্তু এটা একদমই করা যাবে না। ঠান্ডার সময় কি হয়? আমাদের চুল অলরেডি ড্রাইনেস থাকে। শুষ্ক থাকে। ঠিক আছে? তো তাই ডাইরেক্ট আমরা শ্যাম্পু করব না এই কারণে, কারণ শ্যাম্পু করার আগের দিন রাত্রিতে যদি আমরা তেলটাকে প্যারাসুট নারকেল অয়েল দিয়ে একদম নরমাল ন্যাচারাল অয়েল দিয়ে সেটাকে আমরা ভালো করে মাথাটাকে মাসাজ করে রেখে দিলাম ওভারনাইট, অথবা স্নান করার ১ ঘন্টা আগে আমরা মাথাটাকে মাসাজ করে নিলাম অয়েলিং দিয়ে। তারপরে জল দিয়ে ওয়াশ করে তারপর শ্যাম্পু করে নিচ্ছি। এবং শ্যাম্পু করার পরে আমরা কি করছি? কোনো একটা হেয়ার সেরাম অথবা একটা হেয়ার কন্ডিশনার হিসেবে কোনো হার্বাল কিছু প্রোডাক্ট ইউজ করছি। এটা গেল ১ নম্বর। এবং ২ নম্বর যেটা টিপস সেটা হচ্ছে সকলকেই এপ্লাই করতে হবে, কারণ শীতকালে এটা অতি সহজলভ্য বাজার ঘাটে পাওয়া যায়। সেটি হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের শাকসবজি, গ্রিন শাকসবজি খেতে হবে। ভেজিটেবলস ইনটেক করতে হবে এবং ভিটামিন সি যুক্ত যেসব ফ্রুটস রয়েছে, সিজনাল ফ্রুটস, এই যেমন লেবু জাতীয় যেগুলো আছে, হ্যাঁ? কমলা লেবু, মৌসম্বি, তারপরে হচ্ছে অ্যাপেল, এইসব যেগুলোর যেগুলোর মধ্যে ভিটামিন সি এর পরিমাণ আছে, এটা কি করে? আমাদের স্কিনের গ্লো বাড়িয়ে দেয় এবং আমাদের চুলের একটা খাদ্য হিসাবে কাজে লাগে। তাই প্রচুর পরিমাণে ভেজিটেবল খেতে হবে এবং সিজনাল ফ্রুটগুলো আমাদেরকে রোজ একটু করে নিতে হবে। ৩ নাম্বার হচ্ছে মেথি দানা। মেথি দানাটা কিভাবে ইউজ করবেন? মেথি দানা ইউজ করার একটা প্রসেস আপনাদেরকে বলে দিতে চাইবো আমি। রাত্রিবেলা যখন আপনি ঘুমোতে যাবেন তার আগে ০.৫ লিটার জলের মধ্যে ২ চা চামচ মেথি দানা ভিজিয়ে রাখবেন এবং সকালে উঠে ১ গ্লাস খালি পেটে খেয়ে নেবেন এবং বাকি ১ গ্লাস কোনো একটা স্প্রে বটলে ভরিয়ে সেটা রাত্রিবেলা করে ঘুমোতে যাওয়ার আগে একবার স্প্রে করে মাথাটাকে হালকা মাসাজ করে ঘুমিয়ে পড়লেন। এটা ১ সপ্তাহ করতে হবে এরকমভাবে। এটা কন্টিনিউ রাখতে হবে, কিন্তু একবার স্প্রে বোতল ভরিয়ে সেটা ১ সপ্তাহের বেশি ইউজ করাটা একদমই অনুচিত। ৪ নাম্বার যে বিষয়টি আলোচনা করতে যাবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট সকলের জন্যই, সেটি হচ্ছে আমাদের নাটস, স্প্রাউট, বিভিন্ন রকম সিড স্প্রাউট খেতে হবে। এই যেমন ধরো হচ্ছে চানা ডাল, ছোলা, মুগ ডাল, হ্যাঁ? এইসব রাজমা, এইসব আমাদের কি করতে হবে? স্প্রাউট করে খেতে হবে রোজ সকালে, অথবা সেগুলো আমরা বয়েল করেও খেতে পারি। হ্যাঁ? তো রোজ আমাদেরকে এই স্প্রাউট খেতে হবে। সাথে আমাদেরকে কি করতে হবে? গাজর, টমেটো, হ্যাঁ? শসা, এগুলো আমাদেরকে খেতে হবে। কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, হ্যাঁ? আরো অনেক রকম ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম এসব পাওয়া যায়। তাই আমাদের এগুলো চুলটাকে হেলদি রাখতে, স্কিনটাকে হেলদি রাখতে সাহায্য করে। তাই এগুলো আমাদেরকে রোজ নিতে হবে। এবং ৫ এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা সকলের জন্যই, সেটা হচ্ছে আমাদের ঠান্ডার সময় আমরা কি হই? ঠান্ডার সময় আমরা ঠান্ডা লাগে আমাদের শরীরে, তাই না? তো ঠান্ডার কারণে কি হয়? আমরা জল খাওয়া কমিয়ে দিই। হ্যাঁ? কারণ জলটা সাধারণত ঠান্ডায় থাকে বলে আমরা জলটা খেতে চাই না। দিনে যেখানে আমাদের ৩ থেকে ৪ লিটার জল খাওয়া হয়, সেখানে আমাদের হয়তো দেখা যায় যে ১ থেকে ১.৫ লিটারও কখনো পৌঁছায় না। অনেকে খান, আবার অনেকে খেতেই চান না। যার ফলে কি হয়? আমাদের শরীরে ড্রাইনেস দেখা যায়, চুল আরো ড্রাই হয়ে পড়ে। এমনিতে তো ওয়েদার ড্রাইনেস রয়েছে, তার মধ্যে আমরা জল কম খাচ্ছি, শরীর আরো ডিহাইড্রেট হয়ে যাচ্ছে এবং যার দরুন আমাদের হেয়ার ফলিং হচ্ছে, স্কিন ড্রাইনেস দেখা দিচ্ছে। এবার উপর আমরা কি করছি? শ্যাম্পু দিচ্ছি, ক্রিম ইউজ করছি। আরে ভাই, আগে তো আমরা ১ম এ জল খাই। মিনিমাম ৩ থেকে ৪ লিটার না কষ্ট হলেও অন্ততপক্ষে ২ লিটার খেতে পারবেন, তাই না? তাই প্রতিদিন খুব কম করে হলেও এই উইন্টার সিজনে ২ থেকে ৩ লিটার জল পান করতেই হবে। হ্যাঁ? এবং লাস্ট যেটা, সেটি হচ্ছে বলতে চাইবো বোনাস টিপ হিসাবে, যেটা খুবই পরিমাণে আমাদের চুলের জন্য হেল্প করে। যদিও আমি চুল নিয়ে এর আগেও ২-৩ টা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা একবার গিয়ে সেখানে দেখে নেবেন, হ্যাঁ? তো আমি এই ভিডিওটার লাস্টে এটাই বলতে চাইবো যে রোজ সেই স্প্রাউট মানে ছোলা, বাদাম, মুগ এসব ভেজানোর সময় প্রতিদিন ৩ থেকে ৪ টি করে আলমন্ড বাদাম আপনি ভিজিয়ে রাখবেন। সেটা সকালে উঠে খেয়ে নেবেন। এই আলমন্ড বাদাম আমাদের চুলে প্রচুর পরিমাণে হেল্প করে। আমাদের চুলকে ময়েশ্চারাইজ রাখতে, স্মুথ রাখতে এবং স্ট্রং রাখতে, হেলদি রাখতে সাহায্য করে। যেটা আমাদের একদমই করানো যাবে না, একটা প্রিকশন, সেটা হচ্ছে আমাদের গরম জলে স্নান করা যাবে না। আমাদের গরম জলে মাথায় তো জল দেওয়া যাবে না, সাথে বডিতেও হালকা একটু গরম করা যেতে পারে, সেটা নরমাল ভাবে, মানে ঠান্ডা জলটাকে নরমাল ভাবে আপনি স্নান করছেন, ঠিক আছে? বাট গরম জল দিয়ে স্নান করা যাবে না, কারণ গরম জল দিয়ে স্নান করলে আপনার যখন স্নান করছেন তখন তো আপনাকে আরামও লাগতে পারে, বাট পরক্ষণে কি হয়? আমাদের চুলটা, স্কাল্পটা আরো বেশি ড্রাইনেস হয়ে যায়, স্কিনটা আরো শুষ্ক হয়ে যায়। তাই ঠান্ডা জলকে নরমাল ভাবে স্নান করাতে কোনো ক্ষতি নেই, বাট গরম জল দিয়ে একদমই স্নান করা যাবে না। সো আজকের এই ইম্পর্টেন্ট
যে 5টি বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন, আমার কমেন্ট বক্স আছে, সেখানে গিয়ে আপনাদের অসুবিধার কারণ জানাবেন। আমি চেষ্টা করব সেখানটায় আপনাদের অসুবিধাটাকে সমাধান করার। সো আজকের মতো এটুকুই। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো। আর আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে ডিটেইলস আলোচনা করার এবং আপনাদের পাশে থাকার। নমস্কার, সকলে ভালো থাকবেন।